রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দিনী ভাইগণ, আপনারা এই বাউল শিল্পী তাহিরির ইউটিউবে, ফেসবুকে যত জায়গায় ওয়াজ শোনেন, একটু চেষ্টা করে দেখুন তো খুঁজে পান কি না যে কোনো ওয়াজ মাহফিলের শুরুতে সে সালাম কালাম বা হামনাত দিয়ে শুরু করে কোনো আলোচনা করেছে। এমন কোনো আলোচনা থাকলে আমাকে একটু দিয়েন। আর যে আলোচনা করার যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী আলোচনা করছে কিনা। ওয়াজ মাহফিলের মঞ্চে বসে এই শিরিক বিদাত, গান বাজনা, কমেডি এগুলা চালু রাখছে। আর ওরা যদি এগুলো চালু না রাখতো তাহলে সহজ সরল মানুষগুলি ওইদিকে যাইতো না। তো দেখুন কিভাবে চালু রাখছে, কি চালু রাখছে, রাইখে মানুষকে মুসলমান থেকে কিভাবে মুশরিক বানাচ্ছে, সেই বিষয়টা একটু খেয়াল করুন। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, স্ক্রিনে লক্ষ্য করুন। আল্লাহর ওলির মাজারে গিয়ে সেজদা দিই আমরা। কি কইছে যে আল্লাহর ওলির মাজারে গিয়ে কি আমরা সেজদা দেই? সবাই বলছে না। এর সামনে তো না করছে ঠিকই, কিন্তু এই এই যে মানুষগুলি আপনারা দেখতেছেন, দেখেন এই যে মানুষগুলি দেখতেছেন, ওরা কিন্তু গ্রামের সহজ সরল মানুষ, ওরা সহজ সরল মুসলিম। ওরা দেখেন সেজদা যে করতেছে, ওরা কিন্তু কিছু পাওয়ার আশায় বা কিছু চাওয়ার আশায় কত মোহব্বতের সাথে বলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো। দেখছেন, কার উসিল্লায়? বন্ধুর উসিল্লায়। তো এই যে যদি এই যে মাজার, মোমবাতি, আগরবাতি, সেজদা, ভক্তি, এই যে মানত, এগুলো যদি চালু না রাখতো, এগুলোর পক্ষে যদি কথা না বলতো, তাহলে এই সহজ সরল মানুষগুলি, এখানে তো স্পষ্ট সেজদা, আপনি একটু লক্ষ্য করেন। যেহেতু ওই মহিলাটাই দেখেন, এই দেখেন, যেহেতু মহিলাটা নামাজ পড়তেছে, সেহেতু একটার পর একটা সেজদা দিতেছে। সেজদা আর কোনটারে বলা হয়? সেজদা তো এটি বলা হয় যে কপাল মাটিতে ঠেকিয়ে সাত অঙ্গে সেজদা করা, এটি তো সেজদা, তাই না? দেখেন তো, এখানে সেজদা না করার, এখানে এটা এগুলাকে যদি সেজদা না বলেন, তাহলে আপনি সেজদা কাকে বলবেন? দেখেন তো, এ যদি ওইগুলা চালু না রাখতো, তাহলে এই সহজ সরল মানুষগুলি এখানে যাই এইভাবে তার নিজের ইমান আমলটাকে নষ্ট করতো। তারপরে কি বলছে যে আমরা তার অলিয়া উলিয়ার কাছে উসিলা দিয়া আল্লাহর কাছে চায়। দেখেন, এটাও মক্কার কাফের মুশরিকরা যখন লাত উজা তাদের কাছে মানত করত, বা ওই যে মক্কাতে 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলো ছিল কিন্তু বড় বড় আল্লাহওয়ালা লোকদেরই। তো ওরা ওদের কাছে যাই ইবাদত করতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দিনের দাওয়াত দিলেন আর বললেন যে তোমরা যে এগুলো করতেছো, এগুলা ইসলাম না, এগুলা দিন না, এগুলো আল্লাহকে পাওয়ার বা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার কোনো রাস্তা না। তো এগুলো কি? এগুলো হলো শিরকি, যারা মুশরিক তাদের এই কাজ। তখন তারা কি বলছিল যে আমরা আল্লাহর পরিবর্তে, আল্লাহ বলছেন যে আল্লাহর পরিবর্তে যারা অন্যান্য অভিভাবককে অভিভাবক রূপে গ্রহণ করছে, এখানে দেখেন আউলিয়া শব্দটা কিন্তু এখানে দেওয়া আছে। ভালো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন এদেরকে ধরার জন্য, আপনি বুঝাইতে পারবেন সহজে। এও বলছে যে অলিয়া আউলিয়ার মাজারে যায় গিয়া তাদের উসিল্লা দিয়ে আল্লাহর কাছে চায়। ওই মক্কার কাফের মুশরিকরাও এই দেখেন আউলিয়াদের উসিল্লা দিয়ে ওই আল্লাহর কাছে চাইতো। আর তারা বলতো যে আমরা তো তাদের পূজা করি না, আমরা তাদের ইবাদত করি না, আমরা তাদের কাছে চাই না, আমরা তাদের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে চাই। অর্থাৎ তাদের কাছে দেই, তারা নিয়ে আল্লাহর কাছে দিব, তখন আমরা পাইমু। তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরাই মুশরিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনই বা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কেনই বললেন যে মুসলমান হইয়াও তারা মুশরিক? এজন্যই বলছেন মুসলমান হওয়ার পরে যে মুশরিক হয়, এটা তাহিরির আলোচনা এবং তাহিরির যে নিয়ম নীতি চালু রাখছে, মাজার পূজা, পীর পূজা, খানকা পূজা, এইগুলোর মাধ্যমেই মুসলিম মুশরিক হইতেছে। নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথা বললেন? আল্লাহ জানতেন যে এইসব শয়তান লোকগুলি মানুষকে আল্লাহর পথ থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর এদের মতো জাহেল, মূর্খ, আউল ফাউল, মুশরিক
দের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।